ভিউয়ার্স, আজ আমরা একটি অ্যান্টিক রিডের হারমোনিয়াম নিয়ে কথা বলবো। যারা এমন দুর্লভ প্যারিস, জার্মানি বা বিশেষ পুরনো দুই একটি হারমোনিয়াম সম্পর্কে জানতে চান এবং কেউ কেউ সংগ্রহ করতে চান, তাদের জন্য আপনারা যে হারমোনিয়ামটি দেখছেন এটি একটি প্যারিস রিডের হারমোনিয়াম। এটি যেমন দুর্লভ তেমনি ব্যয়বহুল। এই হারমোনিয়ামের সামনের অংশটি, এখানে কোনোভাবেই ছবি তোলা যাচ্ছে না। আশেপাশের যে দৃশ্যগুলি আছে সব টেনে নিয়ে আসছে, মানে এমনভাবে বার্নিশটা করা হয়েছে একেবারে কাচের মতো। মানে হারমোনিয়ামটা আসলে যেরকম সেটা আপনাদেরকে দেখাতে পারছি না, তো যাই হোক, তারপরেও আমি একটু খুলে দেখাবো, আপনারা একটু অপেক্ষা করুন। হারমোনিয়ামটি এবার খুলতে শুরু করলাম। এই বক্সটা খোলা হয়েছে। হারমোনিয়ামটা প্রথম অংশটি, বক্সটা খোলা হলো। বক্সের ভিতরেও অসাধারণ ডিজাইন করা, এই যে দেখুন, মানে খুব সুন্দর করে হারমোনিয়ামটা আসলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কারিগররা তৈরি করেছেন। তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আমাকে হারমোনিয়ামটা তারা দিয়েছে, এত সুন্দর একটি হারমোনিয়াম। যাই হোক, আমি এবারে আরও একটু খুলবো, আপনারা একটু অপেক্ষা করুন। এখানে থাকে, এইটা এখানে সরাতে হবে। এটার মধ্যে আবার লক করা আছে, চাইলে লক বন্ধ করা যাবে। এই হারমোনিয়ামটা ওপেন হলো, হারমোনিয়ামটা ওপেন করলাম। অসাধারণ ঝিনুক দিয়ে এটা তৈরি করা, এই যে ডিজাইনটা। হারমোনিয়ামটা আমি ওপেন করেছি, তো একটু সাইজটা একটু বড় এবং বেশ ওয়েট, 20 কেজির উপরে ওজন হবে হারমোনিয়ামটায়। এটা আসলে যিনি হারমোনিয়ামটা নিয়েছেন, যিনি আসলে হারমোনিয়ামটা নিলেন, উনি আশা করেছেন যে খুব ভালো একটি হারমোনিয়াম হবে, এই আশাতেই উনি এটা নিয়েছেন। এই যে কালারটা, এই সমস্ত কালারগুলি গোল্ডেন কালার। এখানে কিন্তু আসলে সাদা দেখায়, কিন্তু এটা কিন্তু আসলে সোনালী কালার, মনে হবে যে স্বর্ণের এরকম। তো যাই হোক, এরকম অনেক কারুকাজ করা আছে এটার মধ্যে। নকশিগুলি এর মধ্যে কিন্তু আবার নকশি করা আছে, এই যে এখানেও নকশি করা আছে, এরকম নকশি। এবং চতুর্দিকে এই যে কর্নারটার মধ্যে, এটাও পিতলের, হ্যাঁ, নকশি করা। এই যে নকশি করা জিনিসটা, নকশি করা। তো আমরা এখন হারমোনিয়ামটা বাজাবো, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। যদি কপলারটা বন্ধ করা হয়, দারুণ একটা আওয়াজ হবে। এবং এটা এখন যে আমি বাজালাম, এইটা কিন্তু এই হারমোনিয়ামটার ব্যাপার হলো, এইটা আপনি টান দিয়ে যদি খোলেন তাহলেই রিডটা বন্ধ থাকবে। অন্যান্য হারমোনিয়ামে কিন্তু এটা টানলে পরে চালু হয়, কিন্তু এটা হলো টানলে পরে বন্ধ হয়। এই বন্ধ করে দিলে ওইটাই চালু, এই যে চালু। আমি এইটা খোলা ছিল, এইটাও এবার দিলাম, এবার দেখাবো আবার। এইবার আপনাকে এটা কপলার বন্ধ করে দেখাবো, কপলারটা বন্ধ করে দেখাবো। এরপরে আমি কপলারটা অন করলাম, অন করে একটা রিড বন্ধ করে দেব। এক সেট রিড যে বন্ধ করে দিলাম, আরো একটা বন্ধ করে দেব।
আমি এটি হারমোনিয়ামের সামনের সাইড। এটি হারমোনিয়ামের মালিকের নাম লেখা রয়েছে। আসলে মানে পেশাদার কোনো শিল্পী জীবনে এরকম একটি হারমোনিয়াম আশা করে যে আমার এমন একটি হারমোনিয়াম থাকবে। যাই হোক, আপনাদেরকে খুব সুন্দর একটি হারমোনিয়াম প্যারিস রিডের, যেটি অনেকটাই দুর্লভ, যে একেবারে মানে স্বপ্নের মতো। একজন শিল্পী জানেন যে একটি প্যারিস রিড আসলে পাওয়া কত কঠিন ব্যাপার। তো যাই হোক, এটার মধ্যে দুইটি প্যারিস রিড আছে আর একটি আছে কাঞ্জিলাল, তাও খুব পুরনো মানের, যে কারণে হারমোনিয়ামটা অত্যন্ত খোলা আওয়াজ এবং খুবই এটার মধ্যে জোয়ারি রয়েছে হারমোনিয়ামটা সুরের মধ্যে। তো ধন্যবাদ, আপনি আমাদের ভিডিওটা দেখে আপনার মতামত জানালে খুশি হব।